এই পিৎজাটা বানাতে গিয়ে যা যা হলো, বাপরে। চলো তোমাদেরকে পুরো গল্পটা বলি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো। হঠাৎই আমার দুই বান্ধবী সেদিন আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আর ওরা এসে আবদার করলো যে আমার হাতের পিৎজা খাবে। আমিও ভালো বান্ধবীর মতন ওদের জন্য পিৎজা বানানো শুরু করলাম। তখনই আমার আরেক বান্ধবী, সে বলল যে না না, আমি তো পিৎজা খেতে পারবো না, আমি তো ডায়েটে আছি। তখন আমরা ওকে জিজ্ঞাসা করলাম, তাহলে তুই কি খাবি? তখন ও বলল আমাকে একটা স্যুপ বানিয়ে দে। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে আমাদের পিৎজাটা বানিয়ে তারপর তোর জন্য স্যুপ বানিয়ে দিচ্ছি। এখান থেকেই আসল মজার ঘটনাটা শুরু হয়েছে। আমরা যখন পিৎজা বানানো শেষ করে পিৎজাটাকে ঘরে রেখে এসে ওর জন্য স্যুপ বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমার বান্ধবী, আমার ডায়েট পাগলু বান্ধবী, ঘরে বসে একটা পিৎজা সাবার করছিল। তা তো আমরা আর জানি না, আমরা তো ওর জন্য স্যুপ বানিয়ে দিচ্ছিলাম যে ও পিৎজা খাবে না, তাহলে আমরা পিৎজা খাবো, ওর জন্য তাহলে একটু স্যুপ বানিয়ে দিই। ও মা, এ তো দেখি অন্য কেস। যখন স্যুপ বানিয়ে ওর জন্য ঘরে নিয়ে গেলাম, ও তো দেখি চুপচাপ খাটের পাড়ে বসে আছে, আর যেখানে দুটো পিৎজা রাখা ছিল ওখানে একটা পিৎজা। আমরা তো বুঝতেই পেরেছি যে ওই খেয়েছে পিৎজাটা, কিন্তু আমরা তো একটু মজা করার জন্য জিজ্ঞাসা করলাম, কি রে, পিৎজাটা কই গেল? ও বলছে আমি জানি না তো, তোরা হয়তো রান্নাঘরে রেখে এসেছিস, দেখ। আমরা বললাম কই না তো, আমরা তো এখানেই রেখে গিয়েছিলাম। তখন ও হাসতে হাসতে বলল যে হ্যাঁ, আমি তোদের এই পিৎজাটা খেয়ে নিয়েছি। তখন আমার আরেক বান্ধবী ওকে একটু খচানোর জন্য বলল যে তোর না ডায়েট চলছে। তখন আমার ডায়েট পাগলু বান্ধবী বলছে যে ওই কারণেই তো একটা পিৎজা খেয়েছি আর একটা রেখে দিয়েছি। আচ্ছা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং পিৎজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।